ছাগল কয় টাকা বেচলেন এটা? ছাগল তো ভাই এখন দরদাম হয় নাই, কথা হচ্ছে কেমন কথা হচ্ছে? কথা হচ্ছে। বাজার কেমন? বেশি না বাজার নরম এখন, বাজার নরম হওয়ার কারণটা কি আসলে? বর্ষা সিজন, এখন বর্ষার সিজন না? বাংলার মাটি ও মানুষের গন্ধে মেশানো এক ঐতিহ্যের নাম মুলাডুলি ছাগলের হাট। আজকের ব্লকে আমরা ঘুরে দেখাবো পাবনা জেলার ঈশ্বরদী থানার ঐতিহ্যবাহী হাট, যেখানে শুধু ছাগলের কেনা বেচায় নয়, রয়েছে একটি বিশাল সামাজিক অর্থনৈতিক মানববন্ধন। আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের ভিডিওটি দেখার জন্য। তো দেরি না করে চলো এগিয়ে যাই, লেটস গো স্টার্ট। বহু পুরনো এই হাটটি শুধু একটি পশুর হাটই নয়, এটা একটি এলাকার মানুষের জীবন একটি গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর ধরে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে এই হাটটি বসে থাকে, যেখানে আশেপাশে গ্রাম থেকে মানুষ ছাগল কিনতে বা বিক্রি করতে আসে এই হাটে। সপ্তাহে একটি দিন, সোমবারের দিন এই হাটটি বসে থাকে। সপ্তাহে একটি দিন, সাধারণত সোমবারের দিন এই হাটটি বসে থাকে। সকাল থেকে শুরু হয় ছাগলের কেনাবেচা। সকাল 8টা থেকে জমে ওঠে এবং বেলা 2টা বাজতে ভিড় জমে যায় এই ছাগলের হাটে। এই হাটে দেখতে পাওয়া যায় গ্রামের অভিজ্ঞ খামারিদের ভিড়, যারা তাদের পালিত ছাগল বিক্রি করতে আসে। অনেক পরিবার নিয়ে আসে, আবার কেউ কেউ বহু দূর থেকে ছাগল কিনে নিয়ে যায় কুরবানির জন্য বা খামারে পালার উদ্দেশ্য। এই হাটে আসলে আপনি পেয়ে যাবেন বাহারি ধরনের ছাগল এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায়, দেশি, জাম্বো, বয়না, নুবিয়ান বা সানেন জাতের বিভিন্ন প্রজাতির ছাগল। দাম নির্ভর করে ছাগলের আকার, স্বাস্থ্য ও জাতের ওপর। এই ছাগল হাট স্থানীয় মানুষের জন্য একটি বড় অর্থনৈতিক উৎস, যা পশু পালন করে তাদের জন্য একটি বড় আয়ের পথ। আবার যারা হাটে অস্থায়ী দোকান বসায়, খাবার, দড়ি, ঔষধ কিংবা পশুর খাদ্য বিক্রি করে, তাদেরও ভালো আয় হয় এই একটি। হাটের আশেপাশে ছোট ছোট দোকানগুলো চাই স্টল, মিষ্টির দোকান, এমনকি ছাগলের চিকিৎসার জন্য ভেটেরিনারি ঔষধের দোকানগুলো দেখা যায়। গ্রামের ছেলেমেয়েরা, বয়স্ক মানুষ সবাই এসে ভিড় করে এইসব হাটে। যেন এটা শুধু কেনাবেচার স্থানই নয়, এটা একটি উৎসবের জায়গাও হয়ে ওঠে বটে। এই হাটে যেমন সুবিধাও রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তেমনই রয়েছে অসুবিধার দিকগুলো। তবে কিছু সমস্যা এখানে রয়েই গেছে, যেখানে অপর্যাপ্ত পরিমাণ টয়লেট পরিকল্পনা ব্যবস্থা কিংবা ছাগলের রাখার ছায়াযুক্ত জায়গার অভাব। স্থানীয় প্রশাসন একটু উদ্যোগ নিলে এই হাট হতে পারে আরও আকর্ষণীয় ও শৃঙ্খলাবদ্ধ একটি হাট। মুলাডুলি ছাগল হাট একটি শুধু পশুর হাটই নয়, এটি একটি ঐতিহ্য, একটি ইতিহাস, একটি চলমান গ্রামীণ সাংস্কৃতিক জীবন, যা এই বাংলা প্রাণ দেখতে চায়। তাদের জন্য এই হাট একেবারেই দেখা দরকার। যারা কোনোদিন দেখেনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন মুলাডুলি ঐতিহ্যবাহী ছাগলের হাটে।
থেকে 40 মিনিটের ভিতরে আপনার দেহের ভিতরে আলাদা একটা পাওয়ার যেখানে গত রাত্রে 1 থেকে 2 মিনিটের যদি লাস্টিং করতে পারে লজ্জা পায়ে ঘুরে আসছে আমার বলা নেই ধরে ধরে ছাগল কয় টাকা বেচলেন এটা? ছাগল তো ভাই এখন দরদাম হয় নাই, কথা হচ্ছে এখন। কথা হচ্ছে। হ্যাঁ, কথা হচ্ছে। বাজার কেমন, কম না বেশি? বাজারে আসেন বড় ভাই ভাই আমাদের কাছে আসেন, ভাগ কোথায় দিয়ে কম দিচ্ছে। পরে আইনি 100 বাড়ায় ভালো কি লাগে যাবে তো? কাকা, ছাগলের কি অবস্থা? ছাগলের বাজার কেমন? আমার তো ছবিটা চলছে না, আমার তো যাচ্ছে ছবি, আমি কি আপনি ছাগলে কয়টা ছাগল নিয়ে আছেন? ছাগল তো নিয়েছি, আটটা নিয়েছি। জোরে কথা। ছাগলের বাজার কেমন, বেশি না কম? বাজার নরম এখন, বাজার নরম হওয়ার কারণটা কি আসলে? বর্ষা সিজন, এখন বর্ষার সিজন না? বন্ধুরা দেখুন স্থানীয় বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।